আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতে সবজি হিসাবে আলু আর ফুলকপি বাজারে প্রচুর উঠেছে। আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো, ফুলকপি আলু রুই মাছের তরকারি। খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো তার জন্য আমি এখানে দুটো রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমি দিয়ে মাখিয়ে নেব। তো কড়ার মধ্যে তেল দিয়ে ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে নেব। তো এটাকে আমি হালকাভাবে ভাজবো, বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে। তো ভাজা হয়ে গেলে এটাকে আমি এক এক করে তুলে নেব। তো তোলা হয়ে গেলে সেই কড়াই আবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাছ দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টে নেব। আর একবার আমি এটাকে উল্টে নেব। এইভাবে দুটো মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন তুলে নিচ্ছি। আবার ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিতে হবে। জিরা বাটা আবার দিয়ে দিচ্ছি, এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো এটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো কাটা দিয়ে দেব। তো এটাকে নেড়ে চেড়ে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, লবণ 1 চামচ দিয়ে দেব। এবার এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো তেলটা ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি আলুগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি। তো এটাকে মিক্সড করে নেব। এখানে ভাজা ফুলকপি আমি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। তো কষা হয়ে গেলে এখানে আমি কষার পানি আবার দিয়ে দিচ্ছি অল্প করে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এটাকে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আবার ঝোলের পানি আবার দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন ঝোলের পানি দিয়েছি। এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাগুলো কাটা আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা মেরে দিচ্ছি। তো 4-5 মিনিট পর আবার চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আল্লাহ হাফেজ।